বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়তে চাই। আমরা এদেশে আর কোনো মাইনরিটি মেজরিটি কথা শুনতে চাই না। শনিবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা জামাতের বিশাল এক কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এই সময় জামাত আমির প্রশ্ন করেন, কিসের ভিত্তিতে মাইনরিটি মেজরিটি? যারা বাংলাদেশে জন্মগ্রহণ করবে তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের গর্বিত নাগরিক। রাষ্ট্রের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে। আল্লাহর সংবিধানও তাদেরকে সমান অধিকার দিয়েছে। তিনি বলেন, 5ই আগস্টের আগে দেশে চাঁদাবাজি দখলদারি ছিল, ফুটপাত থেকে সবকিছু দখল হয়ে গিয়েছিল। এখন আর দখলদারি নেই। আমাদের সন্তানরা এই জন্য জীবন দেয়নি যে বাংলাদেশে এখনও চাঁদাবাজি চলবে। আমরা চাঁদাবাজি ও দখলদারি মুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং আমরা এটা পারব, কারণ আমরা সেই দল যাদের একজন নেতাকর্মীর বিরুদ্ধেও চাঁদাবাজি দখলদারির অভিযোগ নেই। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আমরা সেই দল যাদের 11 জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে। কাউকে বিচারের নামে প্রহসন করে দেওয়া হয়েছে ফাঁসি, আবার কাউকে জেলের ভেতরে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে। সর্বশেষ আমাদের থেকে বিদায় নিয়েছেন কোরআনে পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তিনি বলেন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সহকর্মীদেরকে হত্যা করা হয়েছে মিথ্যা মামলায় পাতানো এবং সাজানো সাক্ষী দিয়ে। এখন মামলার বাদীরা এবং সাক্ষীরা বলছেন, যারা আমাদেরকে সেদিন জোর করে এই মামলা দায়ের করিয়েছিল, এখন তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। এটাই আল্লাহর খেলা। জামাত আমির আরও বলেন, আধুনিক রাষ্ট্রের প্রথম সংবিধান হচ্ছে মদিনা সনদ। এই মদিনা সনদে 1 থেকে 5 পর্যন্ত সকল ধর্মের মানুষের অধিকার সংরক্ষণের সনদ। সেখানে পরিষ্কার বলা হয়েছে, ধর্মের ভিত্তিতে রাষ্ট্রের কোনো নাগরিককে অধিকার বিভক্ত করা যাবে না।